সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা রিসেন্টলি একটি খবর পেয়েছেন, সেটি হলো যে বাংলাদেশে একজন মানুষ প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বাংলাদেশে নতুন না। প্রশ্নপত্র আগেও ফাঁস হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁসের পিছনে কি কি কারণ থাকতে পারে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি নিউজ ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি। এটি যমুনা টিভি থেকে নিউজ ফুটেজটি আমি নিয়েছি। এখানে টাইটেলে বলা হয়েছে, কুলি থেকে যেভাবে ওডেল সম্পত্তির মালিক আবেদ আলী। তো বাংলাদেশে মানুষ হিরো থেকে জিরো হয় একটি মাত্র কারণে, সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি করে মানুষ কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে হয়ে যেতে পারে। আর ২ নম্বর, ধর্ম ব্যবসা করেও মানুষ কোটি কোটি টাকার মালিক হওয়ার উদাহরণ আমরা পেয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে, শোনা যাক, প্লে করি, লেটস প্লে। কোটি কোটি টাকা, সেই টাকায় নিজ এলাকায় করেছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি। আচ্ছা, প্রশ্নপত্র ফাঁস করে এই আবেদ আলী কুলি থেকে, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হয়ে বিলাসবহুল বাড়ি সহ গাড়ি, তারপর আরো অন্যান্য মানে লাক্সারিয়াস জিনিসের অধিকারী হয়েছেন। ঠিক আছে, শুনি। বলছি, পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর কথা। এলাকায় তিনি নিজেকে পরিচয় দিতেন ব্যবসায়ী এবং শিল্পপতি হিসেবে। লক্ষ্য ছিল জনপ্রতিনিধি হবার, তাই এইটাই তো আসল উদ্দেশ্য। লক্ষ্য ছিল জনপ্রতিনিধি হওয়ার। হ্যাঁ, এই যে বাংলাদেশে মানুষ দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে টাকা পয়সা দান খয়রাত করে থাকে, হ্যাঁ, মসজিদ মন্দির বানিয়ে থাকে, এর পিছনে কারণ হচ্ছে জনগণের কাছ থেকে একটা ইমেজ ইমেজ কেড়ে নেওয়া। জনগণের সামনে একটি ভালো ভাবমূর্তি তৈরি করে এই ভাবমূর্তিকে ব্যবহার করে জনপ্রতিনিধি হয়ে আরো টাকা কামাই করার উদ্দেশ্য। ঠিক আছে, শুনি। এলাকায় প্রচুর দান খয়রাত করেছেন। কিন্তু একজন সামান্য গাড়ি চালকের এমন বিত্ত বৈভবে অবাক স্থানীয়রা। আরো কেন কেন অবাক হবেন? অবাক হওয়ার তো কোনো কারণ নাই। এটি তো নতুন না। প্রশ্নপত্র তো এর আগেও ফাঁস হয়েছে। হুম বাংলাদেশের মানুষ কি দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয় না? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে অবাক হওয়ার কারণটা কি? অবাক হওয়ার কারণ আমি দেখি না। দুর্নীতি করেই বাংলাদেশে জিরো থেকে হিরো হওয়া সম্ভব। শুনি। জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। শিয়া বাটার, অ্যালোভেরা। এটাই হচ্ছে আসল কথা। তো এই ধরনের ঘটনা আরো ঘটবে। হ্যাঁ, শোনা যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই আবেদ আলী। কি নুরানি চেহারা, মাথায় টুপি, হ্যাঁ, তারপর সফেদ দাড়ি, মনে হবে যেন আসমান থেকে জিব্রাইল ফিরিস্তা নেমে এসেছেন। হ্যাঁ, শুনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে এভাবেই রবিনহুডের মতো জাহির করেন ড্রাইভার আবেদ আলী জীবন। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দানশীল মানুষ হিসাবে নিজেকে জাহির করেন। এটিও বাংলাদেশের মানুষের একটি ভাওতাবাজি এবং ভণ্ডামি। এইসব ভাওতাবাজি এবং ভণ্ডামি করে তারা মানুষের সামনে নিজেদেরকে মহানুভব মানুষ হিসাবে জাহির করে, যাতে ভবিষ্যতে আরো বেশি দুর্নীতি করতে পারে। যেমন কুলি থেকে ওডেল সম্পত্তির মালিক হওয়ার পরে তার খায়েশ জেগেছে জনপ্রতিনিধি হয়ে হয়ে গিয়ে সে মানে সরকারি কুষাগার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। তো এটি করতে হলে তো জনগণের সাপোর্টের দরকার। গরিব মেহনতি মানুষের কাছে একটা ভাবমূর্তি গড়ে না তুললে পরে তো তাদের ভোট ভোট সে পাবে না। এখন গরিব মেহনতি হুম মানুষদেরকে দান খয়রাত করে, হুম মসজিদ বানিয়ে নিজের একটা ভাবমূর্তি গড়ে তুলে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে অথবা ম্যানিপুলেট করে, হ্যাঁ,
ভোট আদায় করে নিয়ে জনপ্রতিনিধি হওয়াটাই হচ্ছে তার উদ্দেশ্য। এটি সে করে না, অন্যান্য রাজনীতিবিদরাও করে থাকে, মোল্লা মৌলবীরাও করে থাকে। শুনি। বাবার জন্য দোয়া চেয়ে অস্থির সময় কাটাচ্ছেন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর কমিটি থেকে। কি বললেন? বাবার জন্য দোয়া চেয়ে অস্থির সময় কাটাচ্ছেন। হ্যাঁ, একটা রাজনৈতিক মানে একটা ছাত্র রাজনীতির সাথে জড়িত এই 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 তার সুযোগ্য সন্তানটি। বুঝতে পারলেন? কোথাকার পানি কোথায় গিয়ে গড়াচ্ছে। কিন্তু বাবাকে কি সে একবারও প্রশ্ন করেছে, বাবা এই ওডেল সম্পত্তির মালিক তুমি কিভাবে হলে? বলেছে? বলে নাই। শুনি। সদ্য অব্যাহতি পাওয়া নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম ড্রাইভারের চাকরি করা বাবার একমাত্র ছেলের এক এক সময় এক এক মডেলের গাড়ি বিলাস দেখে অবাক এলাকাবাসী। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ছেলে, এই হচ্ছে ছেলে। হুম, দেখছেন? আবেদ আলীর জীবন সিনেমার গল্পকেও যেন হার মানায়। মাত্র দেখতে পাচ্ছেন আবেদ আলী, ওয়াহ কি মহানুভব ব্যক্তি, গরিব মিসকিনদের সাথে বুক মিলাচ্ছে। কিন্তু সে ছিল একটা ফকিন্নি। এই ফকিন্নি দুর্নীতি করে হুম কোটি কোটি টাকার মালিক হয়েছে। হালাল রুজি রোজগার করে মালিক হয় নাই। হ্যাঁ, এবং সে যে ধর্মটা পালন করে থাকে, সেই ধর্মের প্রবর্তকও এইভাবে, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক বা ওডেল সম্পত্তির অধিকারী হয়েছিল। হ্যাঁ, অন্য মানুষের সম্পত্তি হরণ করে। 8 বছর বয়সে ঢাকায় এসে কুলি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে গাড়ি চালানো শিখে যোগ দেন পিএসসিতে। এরপরই কি শুনলেন? 8 বছর বয়সে ঢাকায় এসেছিল সে কুলি হয়ে। হ্যাঁ, এরপর কুলি থেকে কুটিপতি হয়ে যায়। কুলি থেকে কুটিপতি সে মেহনত করে হয় নাই। হ্যাঁ, দুর্নীতি করে হয়েছে। বদলে যায় আবেদ আলীর জীবন। গ্রামের বাড়ি ডাসারে কোটি কোটি টাকায় গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি, গড়ে তুলেছেন গরুর খামার, হ্যাঁ, দেখছেন গরুর খামার, কোটি কোটি টাকার বাড়ি, এইগুলো সে গড়ে তুলেছে। মার্কেট, মসজিদ, মাদ্রাসাও। আচ্ছা, আমি একটু থামি। দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে মসজিদ মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে নিজের দুর্নীতিকে চাপা দেওয়া বা আড়াল করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুর্নীতি করে যে সে গুনাহ করেছে, এই গুনাহ বা পাপ করার গিল্টি ফিলিংস থেকে বাঁচার জন্য সে মসজিদ মাদ্রাসা করেছে। তিন হচ্ছে এই মসজিদ মাদ্রাসার মাধ্যমে সে তার গুনাহের কাফফারা দেওয়ার চেষ্টা করতেছে, মানে তার আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে এই গিল্ট ফিলিংস থেকে। হ্যাঁ, নিজেকে মুক্ত রাখার জন্য মসজিদ মাদ্রাসা করাই হচ্ছে তার উদ্দেশ্য। বুঝলেন তো? এটা হচ্ছে আমার ব্যাখ্যা বিশ্লেষণ। আচ্ছা, শুনি। একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে, তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও 50-60 লাখ টাকার গাড়ি। সম্প্রতি নতুন করে আলোচনায় আবেদ আলী। হ্যাঁ, আলোচনায় আবেদ আলী, নতুন করে আলোচনায় আবেদ আলী। আরো কতজন আবেদ আলী বাংলাদেশে আছে বলুন তো দেখি? বহু আবেদ আলী আছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক যারা হচ্ছে, এদের অনেকেই পরিশ্রম না করেই হচ্ছে। এদের অনেকেই জনগণের সম্পত্তি আত্মসাৎ করে কিংবা দুর্নীতি করে হচ্ছে। ঠিক আছে? বললে তো অনেক কিছুই বলতে হয়। শোনা যাক। পিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। কমপক্ষে 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত চক্রের। হ্যাঁ, 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো নিশ্চয়ই প্রশ্ন ফাঁস করার পরে, প্রশ্নপত্র ফাঁস করার পরে সে প্রশ্নপত্র ফাঁস করে যাদেরকে প্রশ্নপত্র সাপ্লাই দিয়েছিল তাদের কাছ থেকে কোটি কোটি টাকা কি কি করে নিয়েছে, মানে নিয়ে গেছে। ঠিক আছে? হুম, ঠিক আছে, এইটাই। এই দেখুন, সফেদ দাড়ি, হুম, এরপরে টুপি, কত নুরা, কত পরহেজগার সে, নয় নয় কি? হুম,
এটা হচ্ছে সাইনবোর্ড, সাইনবোর্ড ছাড়া আর কোনো কিছু না। অন্যতম তিনি, এমনকি প্রভাব বিস্তার করতে নিজের নামও পরিবর্তন করেছেন আবেদ আলী। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কিভাবে চালক হলেন? ছিলাম 15 বছর আগে। এখন তো আমি আচ্ছা, গাড়ি চালক 15 বছর আগে ছিল। প্রশ্ন করা হয়েছে গাড়ি চালক হয়ে এত সম্পত্তির মালিক হলো কিভাবে? দেখা যাক। ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। ও আচ্ছা, 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 আচ্ছা। প্রশ্ন ফাঁস করে যত টাকা কামাই করেছে সব টাকা নাকি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। তো ভাই, কুলি থেকে যে তুমি কুটিপতি হলে, হুম, আবেদ আলী, কুলি থেকে যে কুটিপতি হলে, এই কুলি থেকে কুটিপতি কিভাবে হলে? নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁস করে হয়েছ। তাহলে সব প্রশ্নপত্র ফাঁসের সব টাকা যদি আল্লাহ রাস্তায় খরচ করে দাও, তাহলে কোটি কোটি টাকার মালিক কিভাবে, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি কিভাবে করলে? কোন টাকা থেকে? হ্যাঁ, এই বড় বড় গরুর খামার করলে? প্রশ্নপত্র ফাঁসের সব টাকাই যদি আল্লাহ রাস্তায় খরচ করে দিলে, তাহলে বাকি কোন টাকা দিয়ে গাড়ি বাড়ি করলে? তুমি তো ফকিন্নি, কুলি ছিলা। তো এই টাকাগুলো কি তোমাকে আল্লাহ জিব্রাইল ফিরিস্তা মারফত এই জমিনে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল বা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল? আমি জানতে চাচ্ছি যে আল্লাহর রাস্তায় সব টাকা পয়সা খরচ করে দেওয়ার পরে, প্রশ্নপত্র ফাঁসের সব টাকা পয়সা খরচ করে দেওয়ার পরে কোন টাকা দিয়ে তুমি কোটি কোটি টাকার বাড়ি বানালে বলো তো দেখি? আমাকে এই উত্তরটা দাও তো। কোটি কোটি টাকার গাড়ি কোন টাকা থেকে, কোন রোজগারের টাকা থেকে তুমি খরিদ করলে? উত্তর দাও। আনসার মি। প্রশ্নপত্র ফাঁসের সকল পয়সা সে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। ওয়াও! মানে দুর্নীতির দ্বারা অর্জিত পয়সা দিয়ে মসজিদ বানানো যায়। দুর্নীতির দ্বারা অর্জিত বা দুর্নীতি থেকে অর্জিত পয়সা দিয়ে, হ্যাঁ, পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। হ্যাঁ, এইটা তোমার মুখ থেকে শুনলাম। আমি আপনি বলতে চাচ্ছি না। কোনো দুর্নীতিবাজদের প্রতি আমার কোনো বিন্দুমাত্র রেসপেক্ট নাই। হ্যাঁ, এইটা তোমার মুখ থেকে শুনলাম। পরে দেখবো দুর্নীতি করা কি ইসলামে জায়েজ আছে কিনা। আচ্ছা, শোনা যাক। প্রভাবশালীদের সাথে সখ্য গড়ে হয়ে উঠেছিলেন বেপরোয়া। সরকারি জায়গা দখল করে আবেদ আলীর খামার মার্কেট নির্মাণের অভিযোগও সবার মুখে মুখে। আচ্ছা, একটা কথা শুনুন। এইখানে বলা হয়েছে প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তিনি খামার বানিয়েছেন। হ্যাঁ, আহ, অন্য গরিব মানুষদের জায়গা জমি দখল করেছেন। এটা তো উনি স্বীকারোক্তি দিলেন, ঠিক আছে। তো প্রভাবশালী মানুষের সাথে বাংলাদেশের মানুষরা সখ্যতা কেন গড়ে তুলে? বাংলাদেশের কিছু কিছু দুর্নীতিবাজরা কেন গড়ে তুলে জানেন? কারণ এইখানে তাদেরকে, এই প্রভাবশালী মানুষদের সাথে তাদের একটা চুক্তি হয়। চুক্তিটা এইরকম যে আমাদেরকে জায়গা দখল করার সুযোগ করে দিন, আমাদের উপর যাতে আইন প্রয়োগকারী সংস্থা বা আইন প্রয়োগকারী গোষ্ঠী কোনো ব্যবস্থা না নিতে পারে সেই বিষয়টা নিশ্চিত করেন, আপনাদেরকে একটা প্রফিট দেব বা পার্সেন্টেজ দেব। এই ধরনের একটা চুক্তি হয়, আমি যতদূর ধারণা করে নিচ্ছি, ঠিক আছে। তো প্রভাবশালী মানুষরা এমনি এমনি তো এইরকম তাদেরকে পার পাইয়ে দেয় না। তাদেরও একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে, তারাও দুর্নীতির সাথে জড়িত। তো বাংলাদেশের সব কয়টা দুর্নীতিবাজি প্রভাবশালী মানুষের সাথে সখ্যতা বা সম্পর্ক বজায় রেখে চলে থাকে। এর কারণ হচ্ছে যাতে করে তারা দুর্নীতি করে পার পেয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? একেবারে একেবারে ক্লিয়ার। আচ্ছা, শুনি। মুখে অল্প বেতনে চাকরি করা একজন ড্রাইভার কিভাবে এত সম্পদের মালিক হয় তা নিয়েই বিস্মিত সাধারণ মানুষ। সৈয়দ বংশ মূলত আমরা, আর এই সৈয়দ গো সে কলঙ্কিত করছে। সে একজন সাধারণ সৈয়দ বংশ কলঙ্কিত করছে। সৈয়দ বংশ বুঝেন? সৈয়দ বংশ হচ্ছে নবীর বংশ। আসলে বাংলাদেশে নবীর কোনো বংশই নাই, কোনো কিছুই নাই। এটা থাকার কোনো প্রশ্নই উঠে না। এখন উনি বলছে সৈয়দ বংশের লোক হচ্ছে উনারা।
ওনাদের বংশকে কলঙ্কিত করেছে। আরে ভাই, সৈয়দ বংশ যদি নবীর বংশ হয়ে থাকে, আর এই দুর্নীতিবাজ প্রশ্নপত্র ফাঁসকারী যদি নবীর বংশকে কলঙ্কিত করে থাকে, তাহলে নবীর বংশকে সে কলঙ্কিত করার আগে নবী 1400 বছর আগেই তার বংশকে চুরি ডাকাতি লুটপাট করে, হ্যাঁ, ধর্ষণ করে কলঙ্কিত করে ফেলে দিয়েছে। এই বংশটাই কলঙ্কিত বংশ। হুম নবীর ইতিহাসই হলো কলঙ্কিত একটা অধ্যায়। হ্যাঁ, নবীর নবীর বংশ, হুম নবীর যে সৈয়দ বংশ বলতেছো, কুরাইশ বংশ, এটি নবীর জন্ম হওয়ার আগে কলঙ্কিত ছিল না, নবী আসার পরে এটিকে সে কলঙ্কিত করেছে। সুতরাং এটি অনেক আগেই কলঙ্কিত হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের নবীর দ্বারাই হয়েছে, এটা আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আচ্ছা, আমি মূল আলোচনায় পড়ে যাচ্ছি। ড্রাইভার সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইলো? শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে এবং তাদের ভাবমূর্তি নষ্ট করতেছে, ভালো কথা। আপনি বলছেন শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ইমেজকে ব্যবহার করে অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছে। সে একা ভাবমূর্তি নষ্ট করে নাই। ভূমি দখল বাংলাদেশে নতুন না। হ্যাঁ, সে একাই যে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় ভূমি দখল করেছে এমনটি না, আরো অন্যান্যরাও করেছে। এই কয়দিন আগে একটা নিউজ আমি পড়েছি, আমি খুব শকড হয়েছি। বাংলাদেশের একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার ওই সঙ্গীত স্কুল, সঙ্গীতালয় বা সঙ্গীত স্কুল প্রতিষ্ঠিত করার জন্য, হ্যাঁ, কিছু মানুষের ভূমি দখল করেছেন। তো আমি শকড হয়েছি। এটি নতুন না। I can't trust anymore. I can't trust anybody anymore. বাংলাদেশের দুর্নীতিবাজরা বড় বড় বুলিয়া ওড়ায়। হ্যাঁ, এরা সাধুর ভেষের আড়ালে তাদের ভূমিদস্যুর আসল রূপটি লুকিয়ে রাখে। ঠিক আছে, মানে দুর্নীতি, বা এরা আসলেই দুর্নীতিবাজ। তো এটি তো আমি বললাম। প্রশ্নপত্র ফাঁস বাংলাদেশে হয়েছে, হ্যাঁ, আগে হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে। প্রশ্নপত্র ফাঁস শুধুমাত্র যে বাংলাদেশে হয় এমনটি না, পার্শ্ববর্তী দেশ ভারতেও রিসেন্টলি, হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমি পুরাটা পড়ে না শুনিয়ে আমি নিউজ ফুটেজটি আপনাদেরকে দেখাচ্ছি। ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার 4 জন। ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিশাল অর্থের বিনিময়ে ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 30-32 লাখ রুপিতে অভিন্ন এ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিকৃত হয়েছে এবং এই প্রশ্নপত্র ফাঁসের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগও ছিল। হ্যাঁ, এটি আন্তর্জাতিক নিউজ হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁসের সাথে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক ছিল, এটি আমি আগেই বলে দিয়েছি। এটি আমার আলোচ্য বিষয় না। এখন এই দেখুন, এই আবেদ আলীর চিত্রটা আমি দেখাই, হ্যাঁ, এই ইমেজটা দেখাই। এই দেখুন, সে নামাজ পড়তেছে। হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁসকারী দুর্নীতিবাজ একটি ব্যক্তি নামাজ পড়তেছে। তো এই যদি হয়, হ্যাঁ, দুর্নীতিবাজ একজন নামাজির দৃশ্য, তাহলে বাংলাদেশের কোনো নামাজিকেই আর বিশ্বাস করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ধার্মিক ব্যক্তিরা চরম লেভেলের দুর্নীতিবাজ হয়ে থাকে। এখন সে যে প্রশ্নপত্র ফাঁস করলো, এই প্রশ্নপত্র ফাঁস কি সে প্রথমবারের মতো করেছে? না, এই প্রশ্নপত্র ফাঁস তার খুদ আল্লাহ করেছে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা প্রথম পাই কোরআনে। আমি কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আমি মূল আলোচনায় যাব। এই দেখুন, 2:31 আল্লাহ বলছে, আর তিনি আদমকে সৃষ্টি করে সব কিছুর নাম তাকে শিক্ষা দিলেন, তারপর ফিরিস্তাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন,
তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াত মোতাবেক যে জিনিসটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করে আদমকে মানে সব সব কিছুর নাম আগে ভাগেই বলে দিলেন। হ্যাঁ, তারপর আদমকে আল্লাহ একটি একটি করে প্রশ্ন করলেন। হ্যাঁ, আগে আগে ভাগে আল্লাহ একটি একটি করে প্রশ্ন করলেন। আদম সব প্রশ্নের উত্তর দিয়ে দিল, কিন্তু আল্লাহ আদমকে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস করে নাই, আদমের কাছে প্রশ্নপত্র ফাঁস করে নাই, প্রশ্নপত্রের উত্তরও আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছিল। আদম সেইগুলো আল্লাহ তাকে একটি একটি প্রশ্ন করার সাথে সাথেই উত্তর দিয়ে দেয়। তাহলে প্রশ্নপত্র প্রথম ফাঁস করেছে কে? আল্লাহ। তারপর আল্লাহ আদমকে প্রশ্নপত্র ফাঁস করেছে, কিন্তু ফিরিস্তাদেরকে কোনো প্রশ্নপত্র ফাঁস না করেই তাদেরকে জিজ্ঞেস করেছিল তোমরা এই এই জিনিসগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফিরিস্তারা তো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তারা বলল কি, একটু শুনি। তারা বলল 2-32 নম্বরে তারা যেটি বলেছে সেটি হলো, তারা বলল আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আদমকে যেসব প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ আদমকে আগে ভাগে শিখিয়ে দেয় নাই। 1, 2, সেই প্রশ্নগুলোর প্রশ্নপত্র আল্লাহ ফিরিস্তাদেরকে আগে ভাগে বলে দেয় নাই। আমি এখানে আদম বলছি, আবার রিপিট করি। আল্লাহ ফিরিস্তাদেরকে প্রশ্ন করার আগে, হ্যাঁ, প্রশ্নপত্র ফিরিস্তাদের কাছে আগে ভাগে ফাঁস করে দেয় নাই, তার উত্তরগুলো তাদেরকে বলে দেয় নাই। না বলেই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, বিভিন্ন জিনিস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, কিন্তু ফিরিস্তারা একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তারা বলেছে আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন, যেগুলো শিখিয়েছেন সেইগুলোরই উত্তর আমরা দিতে পারি, এছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু ফিরিস্তারা তো জানতো না আল্লাহ আগে ভাগে আদমের কাছে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে, হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আদমকে শিখিয়ে দিয়েছেন, এবং আদমকে শিখিয়ে দেওয়ার পরে আদম ফটাফট সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এইভাবে আল্লাহ ফিরিস্তাদের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেন, এবং এটিও প্রতিষ্ঠিত করেন যে ফিরিস্তারা আদমের তুলনায় অনেক বেশি অজ্ঞ, কিচ্ছুই জানে না। কিন্তু এই বিষয়টা আল্লাহ আগে ভাগে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে করেছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দুর্নীতির কারিগর বা গুরু হচ্ছে আল্লাহ। প্রশ্নপত্র ফাঁসের প্রথম গুরু হচ্ছে কুরআনের আল্লাহ। সুতরাং আবেদ আলীরা তো প্রশ্নপত্র ফাঁস করবেই। বুঝতে পারছেন? তো আমি বলি ইসলাম ইজ দ্য রুট কজ অফ অল দ্য ইভলস অ্যান্ড করাপশন। সো আর দ্য আদার রিলিজিয়ন্স। অন্যান্য ধর্মগুলোও দুর্নীতি এবং ইভলের কারিগর। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।